হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে, যেখানে ডুরান্ডে ইস্ট বেঙ্গলের সামনে মুখোমুখি হতে চলেছেন ডাউন টাউন। চোট সমস্যা নিয়েও জয়ের চোখ কুয়েদাতের। দিমিত্রিয়াস একান্তে খেললেও শেষের দিকে কিছু সময়ের জন্য হয়তো মাঠে নামবেন। তো দেখা যাক শেষ পর্যন্ত আজকে জয়ের হাসিটা কে হাসতে পারে। তবে কুয়েদাতের চোখ হচ্ছে জয়ের দিকে, কারণ ডাউন টাউনকে হারাতে পারলে 3টে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন, যা পরে কাজে লাগতে পারে ইস্ট বেঙ্গলের। তো বন্ধুরা, তোমরা আজ সন্ধ্যে 7টায় এই ম্যাচটি দেখতে পাবে। তো কমেন্ট করে জানাও কে জিততে পারে। আমার তো মনে হয় আজকে ইস্ট বেঙ্গলই জিতবে। তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শুরু হয়ে গেল মরশুমের শুরুতেই চোট সমস্যায় জেরবার হতে চলেছে ইস্ট বেঙ্গল। বুধবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ এখন ডাউন টাউন হিরোস এসপি। তবে চোটের জন্য সেই ম্যাচে বেশ কয়েকজন ফুটবলার খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে, যেমন দিমিত্রিয়াস। লাল হলুদ জার্সিতে অভিষেক ম্যাচে ঝড় তুলেছিল, গোল করেছেন ও করিয়েছেনও। সেই গ্রিক ফরোয়ার্ডই দুদিন ধরে অনুশীলনে অনুপস্থিত। মঙ্গলবার এলেন না দলের অধিনায়ক কেল্টন সিলভাও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অবশ্য চোট সারিয়ে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে বলে খবর। তবে কোচ কুয়েদাতের চাপ বাড়িয়েছে দিমিত্রিয়াসের চোট। যা পরিস্থিতি তাতে ডাউন টাউনের বিরুদ্ধে প্রথম একাদশে কোনো দল বদল আনবেন না তিনি। দিমিত্রিয়াসে একান্তে খেললেও শেষের দিকে হয়তো কিছু সময়ের জন্য মাঠে নামবেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমরাও দেখতে থাকো। আর এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে খুব শীঘ্রই আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।